তিস্তার ধুধু বালুচরে এখন সবুজের সমারোহ। রূপালী চরাঞ্চলে ভুট্টা, বাদাম, পেঁয়াজ, মরিচ, মিষ্টি কুমড়া, তিল ও কাউন সহ বিভিন্ন রবি শস্য চাষের স্বপ্ন দেখছেন কৃষকেরা। গত বর্ষা মৌসুমে তিস্তার চরে আমন ধান চাষ হয়নি। ক্ষতি পুষিয়ে নিতে এবার কৃষকরা নানামুখী রবি শস্য চাষ করছেন, যা কম খরচে ভালো ফলন দিচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চরে কৃষকরা বিশেষভাবে ভুট্টা, কাউন, মিষ্টি কুমড়া ও বাদাম চাষে লাভবান হচ্ছেন। অল্প খরচে অধিক ফলন পাওয়ায় চরাঞ্চলের কৃষকেরা রবি শস্য চাষে উৎসাহী। ধান আবাদ করি, পাট, বাদাম এগুলি আবাদ হয়। এই খালি মানে এবার এই এক বছরে আবাদ হয় তিনটে: বাদাম, তামাক আর ধান। আলু। সারের দাম যে বেশি, সার পাওয়া যাচ্ছে না। সার তো লস তো হইবে অবশ্যই, সার পাওয়া যায় না, ডবল দাম, বস্তায় 500-600 টাকা বেশি। তাতে আপনার লাভ হবে না? কি আবাদ এখানে আমরা ভুট্টা আবাদ করি, ভুট্টা, তামাক বা আলু। কিন্তু সারের সময় টাকা ধরে সার পাওয়া যায় না, ঘুরে লাগে, ঘুরতে 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 কোনদিন পাওয়া যায়। তাও যে পরিমাণ সার লাগে আমার সেটা পাই না আর কি। এখন ওই যা দেয় ওইটা নিয়ে আসা লাগে, নিয়ে এইভাবে আসি, ফসল ফলাই, আবার চেষ্টা করি আর কি। যেখানে গেলে পাওয়া যায় বেশি দাম দিয়ে কিনে লাগে। ডিলারের কাছে গেলে তো ওই যখন তখন দেয় না, যখন ওরা সার এসে তখন দেয়, পরে আর পারবে না, অন্য জায়গায় ফের বাইরে কিনি, দাম বেশি দিয়ে কিনে লাগে আর কি। ফসল তো ফলা লাগে, কাজে আমার এইটার উপর নির্ভর। কাজে আমার যেভাবে চেষ্টা করিয়া সার ম্যানেজ করি আমরা এই ফসল ফলাই আর কি। লস একটা লস মানে নিজে পরিশ্রম করলে আমাদের লস কম হয় আর কি, হয় না। আর মানুষ টানুষ আমরা ইয়ে করলে তো লস হবে আর কি।